আচ্ছা দেখো, একটা সাইকেল 700 টাকায় বিক্রি করে 700 টাকায় কিনে 630 টাকায় বিক্রি করলে ক্ষতির হার কত? তো বলে স্যার এত সহজ কোশ্চেন রাখার কারণ কি? এখানে একটা কনসেপ্ট, আমি মেন হচ্ছে কি একটা কোশ্চেন করিয়ে দিলাম না, কোশ্চেন যে কেউ করিয়ে দিতে পারে, ঠিক আছে? তো তাহলে আমি কেন আসবো? একটা কাজ করতে পারি। দেখো 700 টাকায় কিনলাম আর 630 টাকায় বিক্রি করলাম, তার মানে এটা হচ্ছে আমার ধরো কেনা দাম আর এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। কত টাকায় কিনলাম? 700 টাকায় কিনলাম। আর আমি কত টাকায় বিক্রি করলাম? আমি 630 টাকায় বিক্রি করলাম। আচ্ছা একটু কাজ করো না, সংখ্যাগুলো তো একটু বড় বড়, একটু ছোট করে নাও। কিভাবে? এই একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো। এবার আরো ছোট করতে পারবে তো? 7 দিয়ে যদি কাটি, 7 দিয়ে কাটলে 7 10 হবে। আচ্ছা 7 দিয়ে কাটলে কত? 7 9 হবে। কি মনে হচ্ছে কত ক্ষতি হয়েছে? ক্ষতির হার কত? এই ভাই দেখো, 10 টাকায় কিনে তুমি 9 টাকায় বিক্রি করেছো, কত ক্ষতি করেছো? 1 টাকা ক্ষতি হয়েছে। এই যে লেখো লস। ১ টাকা ক্ষতি হয়েছে কত টাকার জন্য? ১০ টাকার জন্য। যারা ফ্র্যাকশন কে পার্সেন্টেজে কনভার্ট করতে জানে তারা 1/10 দেখেই না উত্তর বলে দেবে স্যার 10%। কিন্তু তোমরা যারা জানো না তারা কি করবে? তারা এই ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যাওয়ার জন্য ইনটু কি করতে হয়? 100% দিয়ে গুণ করতে হয়। এবার ক্যালকুলেশন করে দেখো তোমার উত্তর চলে আসবে। তো এখানে মাইনাস টাইনাস করার দরকার নেই। এবার এই যে কনসেপ্টটা দিয়েছি রেশিও দিয়ে করা যায়, জাস্ট এটা জানানোর জন্য বা এটা জানার জন্যই তোমাদেরকে এইভাবে দেওয়া। আচ্ছা ওটা আমি আবার রিপিট করে দেবো, টেনশন নিও না, সাথে থাকো। বলো, কোশ্চেন নাম্বার 6 সবাই বুঝতে পেরেছো কিনা? এটা নরমালি আমরা কিভাবে করি? 700 টাকায় এত টাকা হয়েছে তাহলে মাইনাস করি, যে 70 টাকা ক্ষতি হয়েছে কত টাকায়? 700 টাকায়। তাহলে শতকরা কত হবে? এইভাবে তো করতেই পারি, কিন্তু এই ট্রিক্সটা এটা জেনে রাখাটা দরকার, কারণ এরপরে আরো আমরা যখন একটু লেভেলের কোশ্চেন করবো না, এই মেথড গুলো আমাদের কাজে দেবে। এবার এগুলো যদি আমি এখানে না দেখাই তুমি তো পরে অ্যাপ্লাই করতে পারবে না। আর এইভাবে তো সবাই আমরা করি, এটা দিয়ে কাটলে 10, এটা দিয়ে কাটলে 10। ঠিক আছে, এটা তো আমরা সবাই করি। কি করলাম? 700 টাকায় কিনলাম, 630 টাকায় বিক্রি করলাম। লস হলো কত টাকা? লস হলো তোমার 70 টাকা।